সুতরাং আমি মনে করি তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হওয়া দরকার এবং সেই মামলা অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। কারণ কি? কারণ তিনি বাংলাদেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। এই যে চট্টগ্রাম আদালতে একজন আইনজীবী মারা গেল কেন? ওই শুভেন্দু অধিকারীর উস্কানির কারণে। সুতরাং আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে অবশ্যই মামলা করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। বাংলাদেশে যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে তাদের ভিতরে গণ অধিকার পরিষদ অন্যতম। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জেল জুলুম হামলা মামলার শিকার হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন ডাকসুতে আমাদের উপরে নির্মমভাবে হামলা করা হয়েছিল। কেন? কারণ আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। সেই সময় আমাদেরকে বলা হয়েছিল আমরা কেন ভারতকে নিয়ে কথা বলছি। আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে ভারত আমাদের দেশের রাজনীতি নিয়ে হস্তক্ষেপ করছে, নানানভাবে আমাদের দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে, মানুষের উপর হামলা করছে, সীমান্তে বাংলাদেশের নাগরিককে পাখির মতন গুলি করে হত্যা করছে এবং একই সাথে ভারতেও মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে। এই যে আমরা সবসময় দেখি যে সংখ্যালঘু ট্রাম্প খেলা হয়, কিন্তু এই সংখ্যালঘু কার্ড ব্যবহার করে সবথেকে বেশি নির্যাতন নিপীড়নের শিকার কিন্তু ভারতের মুসলমানরা। ভারতে সেখানকার সংখ্যালঘুরা অর্থাৎ মুসলিমরা সেখানে সবথেকে বেশি নির্যাতন নিপীড়নের শিকার। অথচ দেখেন নানানভাবে ভারতীয় মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বাংলাদেশের হিন্দুরা ভালো নাই, বাংলাদেশের হিন্দুদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে, বাংলাদেশে মন্দিরে হামলা করা হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় হিন্দুদেরকে গুম করা হয়েছে। আমি বিভিন্ন মিডিয়ায় দেখলাম সংখ্যালঘুরা নিজেরাই বলছে, আমার হিন্দু ভাইয়েরা, যে আমরা এখন ভালো আছি। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের হিন্দু গোষ্ঠী, বাংলাদেশের অন্যান্য যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে বৌদ্ধ খ্রিস্টান, তাদেরকে নিয়ে আসলে প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমরা এদেশের সংখ্যালঘুদের সাথে রয়েছি, সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। ভারতকে বলবো সংখ্যালঘুদের নিয়ে খেলবেন না, এদেশের সংখ্যালঘুরা আমার ভাই, তাদের সাথে এদেশের মুসলমান রয়েছে, এদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই। বাংলাদেশের ধর্মীয় কারণে কখনো হট্টগোল হয়নি, মারামারি হয়নি, কোনো দাঙ্গা বাংলাদেশে বাধে নাই ধর্মীয় কারণে। দেখেন বাংলাদেশে স্বাভাবিকভাবে যারা আওয়ামী লীগের রাজনীতি করেছে যে সকল হিন্দুরা, তারা যদি অন্যায় করে থাকে তাদেরকে ধরবে না? এখন ওই হিন্দু তিনি আওয়ামী লীগ করেন, তাকে যদি এই আওয়ামী লীগ পতনের পরে গ্রেপ্তার করা হয়, আপনি যদি বলেন যে সংখ্যালঘুকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি কি মেনে নেওয়া যায়? এখন হিন্দু তিনি আওয়ামী লীগ করেন, মুসলমানও তো আওয়ামী লীগ করেন। এখন মুসলমান আওয়ামী লীগকে ধরলে সমস্যা নাই, হিন্দু আওয়ামী লীগকে ধরলে ভারতের জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এটি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নানান ধরনের মিথ্যাচার করছে। তিনি সীমান্ত অবরোধ করেছেন, তিনি বাংলাদেশের মুসলমানদের নিয়ে নানান ধরনের কটূক্তিমূলক বক্তব্য দিচ্ছে। বাংলাদেশে কিন্তু এরকম একজন মুসলমান নেতা পাবেন না যিনি আসলে ভারতের হিন্দুদের নিয়ে নানান ধরনের বাজে মন্তব্য করছে। বাংলাদেশের যারা ইসলামিক নেতা তাদের বক্তব্য দেখেন, তারা বলছে যে আমরা বাংলাদেশের হিন্দুদেরকে প্রোটেকশন দেব, আমরা মন্দিরকে প্রোটেকশন দিব। পূজার সময় দেখেন এই যে গেল দুর্গা পূজা, সেই দুর্গা পূজায় এক ধরনের আশঙ্কা ছিল যে মন্দিরে মন্দিরে হামলা করা হবে, হিন্দুদের উপরে নির্যাতন করা হবে, দুর্গা পূজা করতে দেওয়া হবে না। এমনকি ভারতীয় কয়েকটি গণমাধ্যমে আমি দেখলাম যে আমার স্লোগানকে নিয়ে এক ধরনের বিভ্রান্তি ছড়ানো হলো, আমি নাকি নির্দেশনা দিয়েছি মন্দিরে হামলা করো, অথচ আমি স্লোগান দিয়েছিলাম দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দেও জনগণ। এই যে মিথ্যাচার শুভেন্দু অধিকারী যে মিথ্যাচার করছে, বাংলাদেশের মুসলমানদের নিয়ে নানান ধরনের মন্তব্য করছে, আমি তার উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করছি, এই ধরনের মিথ্যাচার করবেন না। এই ধরনের মিথ্যাচার করলে আন্তর্জাতিক আদালতে প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো তার বিরুদ্ধে এই মিথ্যাচারের বিপরীতে মামলা করার জন্য। শুভেন্দু অধিকারী তার আসলে মাথা ব্যথা না, মাথা ব্যথা মূলত বিজেপির। এখন তাকে দিয়ে করাচ্ছে, কারণ তিনি বাংলা বলতে পারেন, আর বাংলাদেশের মানুষ তো বাংলা বোঝেন, হিন্দি তো অনেকে বোঝেন না। এই কারণে তাকে মূলত সামনে রেখে বিজেপি সরকার এইগুলো করাচ্ছে। দেখেন বিশেষ করে এই শুভেন্দু অধিকারী তিনি নানান ধরনের উস্কানি দিচ্ছেন, তিনি বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে নানান ধরনের মিথ্যাচার করছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো, এই যে শুভেন্দু অধিকারী একের পর এক নানান ধরনের মিথ্যাচার করছে, সীমান্ত অবরোধ করছে, বাংলাদেশে যেগুলো ঘটনা ঘটছে, ইসকনকে নামানো, সংখ্যালঘু সম্প্রদায়কে নামানো, এর পিছনে তিনি উস্কানি দিচ্ছেন।